শহরের উপকণ্ঠে অবস্থিত শতাব্দী প্রাচীন সেবা সদন হাসপাতাল। পুরনো আমলের চুনকাম খসা দেয়াল আর স্যাঁতসেঁতে গন্ধে ভরা এই হাসপাতালটি নিয়ে লোকমুখে অনেক কথা প্রচলিত আছে। রনি এই হাসপাতালে ইন্টার্ন ডাক্তার হিসেবে যোগ দিয়েছে মাত্র মাসখানেক হলো। আজ ইমার্জেন্সি ডিউটি করতে করতে রাত 1টা বেজে গেল। ক্লান্তিতে রনির শরীর ভেঙে আসছিল। সে চাইল দ্রুত নিচে গিয়ে একটু কফি খেয়ে আবার ওয়ার্ডে ফিরতে। হাসপাতালের পুরনো লিফটটা বেশ জরাজীর্ণ। লোহার গ্রিল দেওয়া সেই প্রাচীন লিফটের সামনে দাঁড়িয়ে রনি কল বাটন টিপল। লিফটটা ক্যাচক্যাচ শব্দ করতে করতে ওপর থেকে নিচে নামছে। লিফটের ভেতরে হালকা হলুদ রঙের একটা টিমটিমে আলো জ্বলছে। রনি ভেতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরের বোতাম টিপল। 4 তলায় আসতেই লিফটটা হঠাৎ থেমে গেল এবং স্বয়ংক্রিয়ভাবে গ্রিলটা খুলে গেল। বাইরের বারান্দায় কোনো আলো নেই। সেই ঘুটঘুটে অন্ধকার থেকে ভারী বুটের শব্দ পাওয়া গেল। ঠক ঠক ঠক। অন্ধকার চিরে একজন বয়স্ক লোক লিফটে ঢুকলেন। লোকটির পরনে একটা পুরনো আমলের নীল রঙের ওয়ার্ড বয়ের ইউনিফর্ম। তার হাতে একটা ট্রলি, যা কাপড়ে ঢাকা। ট্রলিটা থেকে পচা ফরমালিনের কটু গন্ধ আসছে। লোকটা ভেতরে ঢুকে রনির ঠিক পেছনে গিয়ে দাঁড়ালো। রনি একটু অস্বস্তি বোধ করে সরে দাঁড়ালো। সে লক্ষ্য করল লিফটের উজ্জ্বল স্টিলের দরজায় তার নিজের ছায়া এবং ট্রলিটার প্রতিবিম্ব দেখা যাচ্ছে, কিন্তু ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা লোকটির কোনো প্রতিবিম্ব নেই। রনির বুকের ধুকপুকানি বেড়ে গেল। সে চোখ কচলে আবার স্টিলের দরজার দিকে তাকালো। না, সেখানে কেবল রনি আর সেই ঢাকা দেওয়া ট্রলিটা দাঁড়িয়ে আছে। মাঝখানের মানুষটা উধাও। রনি দ্রুত গ্রাউন্ড ফ্লোরের বোতামটা বারবার টিপতে লাগলো, কিন্তু লিফট নামছে না। হঠাৎ লিফটটা মাঝপথে এক প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে আটকে গেল। সব আলো নিভে গেল, শুধু লাল রঙের ইমার্জেন্সি বাল্বটা জ্বলে উঠল। রনি ঘামতে শুরু করেছে। সে নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। হয়তো চোখের ভুল, হয়তো ইলিউশন। কিন্তু ঠিক তখনই তার কানের কাছে এক ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি হলো। মনে হলো কেউ বরফ শীতল গলায় খিসফিস করে কিছু বলছে। রনি সাহস করে পেছন ফিরে তাকালো। লোকটি এবার তার টুপিটা খুলল। টুপি খোলার সাথে সাথেই রনি দেখল লোকটির মাথার এক পাশটা থেতলে ভেতরে ঢুকে আছে, যেন কোনো বড় দুর্ঘটনার শিকার। লোকটি এবার এক পৈশাচিক হাসিতে ফেটে পড়ল। সে তার রক্তশূন্য আঙুল দিয়ে ট্রলিটার ওপরের কাপড়টা সরিয়ে দিল। কাপড়ের নিচে যা ছিল তা দেখে রনির চিৎকার করার ক্ষমতাও হারিয়ে গেল। ট্রলির ওপর যে মৃতদেহটা শোয়ানো আছে সেটার মুখ একদম রনির মতো, অবিকল রনি। লোকটি এবার শীতল গলায় বলল, আজ দুপুরে যখন তুমি মর্গ থেকে স্যাম্পল নিয়ে আসছিলে, তখন লিফটের ছেঁড়া তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছিলে, মনে নেই? তুমি তো ছায়া খুঁজছ ডাক্তার সাহেব, কিন্তু তোমার ছায়া তো অনেক আগেই শরীর ছেড়ে চলে গেছে। আমি তো কেবল মর্গের নতুন অতিথিকে পথ দেখিয়ে নিয়ে যেতে এসেছি। রনি এবার নিচের দিকে তাকালো। সে দেখল তার পা দুটো মেঝে স্পর্শ করেনি। সে বাতাসের ওপর ভেসে আছে। তার সারা শরীর থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে। ঠিক সেই মুহূর্তে লিফটের গ্রিলটা খুলে গেল, কিন্তু সামনে হাসপাতালের নিচতলা নেই। সেখানে কেবল আদিগন্ত বিস্তৃত এক শ্মশান। লোকটি রনির হাত শক্ত করে ধরল। রনি চাইলেও আর চিৎকার করতে পারল না। পরদিন সকালে হাসপাতালের সিকিউরিটি গার্ড লিফটটি ঠিক করতে এসে ভেতরে রনির নিথর দেহটি পড়ে থাকতে দেখে। ডাক্তাররা বললেন হার্ট অ্যাটাক, কিন্তু ময়না তদন্তের রিপোর্টে দেখা গেল রনির শরীরে বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার কোনো চিহ্ন নেই। তবে তার মুখের অভিব্যক্তি ছিল এমন, যেন সে মৃত্যুর ঠিক আগে ভয়ঙ্কর কিছু দেখেছিল।